সরকারি চাকরি প্রদান করতে হবে, শিক্ষিত চাকরি স্থায়ী সমাধান করতে হবে, শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে, তুমি তোমার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করো, তুমি তোমার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করো, নির্বাচনী প্রতিশ্রুতি পালন করো। সমাধান করতে হবে, সমাধান করতে হবে, শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে, শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। সরকারি প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে, সরকারি প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে, শিক্ষকদের চাকরি স্থায়ী সমাধান করতে হবে, শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে, মৃত শিক্ষকদের পরিবারে একজনকে সরকারি চাকরি প্রদান করতে হবে। সরকারি প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে, মৃত শিক্ষকদের পরিবারে একজনকে সরকারি চাকরি প্রদান করতে হবে, শিক্ষকদের চাকরি সমাধান করতে হবে, শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে, শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। সেই আশা আমরা সরকারের কাছে রাখছি। এটি একটি আমাদের দাবি। আরেকটি দাবি, আমাদের 10,323-এর মধ্যে 50 জনের মতো শিক্ষক অকালে প্রয়াত হয়েছেন, তাদের পরিবারে একটি করে চাকরি প্রদান করার একটি দাবি। মূলত আমরা দুটো দাবি নিয়ে আজকে গণঅবস্থানে সামিল হয়েছি। সরকারের কাছে আমাদের আশা যে আমাদের 31 মার্চের মধ্যে আমাদের জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। শিক্ষামন্ত্রী বলছে অল্টারনেটিভ ব্যবস্থা করতে, আমরা অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থার কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে চাকরি নয়, কর্মসংস্থান। আমাদের 10,323 থেকে পরিষ্কার বক্তব্য যে আমরা কর্মসংস্থান চাই না, আমরা চাকরির বদলে চাকরি চাই। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এও বলেছেন যে ঠুক একটা টাকা আমাদেরকে দিয়ে দেবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনার আমাদের চাকরি 31 মাসের আগে আপনি যেভাবেই হোক ব্যবস্থা করতে হবে, নাইলে আজকে এই গণ অবস্থান সুস্থ এবং শান্তিপূর্ণ গণ অবস্থান, এই গণ অবস্থানটা বৃহৎ আন্দোলনে পরিণত হবে, প্রয়োজনে হাঙ্গার স্ট্রাইক হবে। আমরা চাই না এই রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট হোক, এই রাজ্যের জনগণের ক্ষতি হোক, সেটা আমরা চাই না। আমরা চাই রাজ্যের শান্তি সম্প্রীতি এবং আমাদের 10,323-এর জন্য নিশ্চয়তা চাকরির ব্যবস্থা করে। তার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবার বলছি, গতকালকে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের
13,000 পোস্ট অ্যাবলিশ হয়ে গেছে, সুপ্রিম কোর্টও করেনি, মাননীয় এই যে মন্ত্রিসভাও করেনি, এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। না, আমরা জানি 2002, 2006, 2009 যারা ইন্টারভিউ দিয়েছে তারাই 2014 সালে 2010 সালে চাকরি পেয়েছে। তাহলে আমরা 2019-এ আমরা যে ইন্টারভিউ দিয়েছে সেটা আমরা কেন পাবো না? এটাই আমাদের বক্তব্য। একমাত্র বিকল্প ব্যবস্থা যদি করতে হয়, আমাদের বক্তব্য যে 13,000 পোস্ট অলরেডি সব কিছু রেডি, 95% রেডি। নির্মল অধিকারকে চেয়ারম্যান করে আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই ইন্টারভিউর সব কিছু ঠিকঠাক, যদি সরকারের সদিচ্ছা থাকে সেটা অটোমেটিক আমাদের 31-এর মাসে আগে হয়ে যাবে। এবং আমরা জানি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এও বলেছেন আইনগতভাবে সহযোগিতা করবেন। না, আইনভাবে তারা কোনোদিন সহযোগিতা আমাদেরকে করেনি। আমাদেরকে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল স্বয়ং বলেছে 117 নম্বর পেরা অনুসারে চাকরি দেওয়া যাবে না। আমরা বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি কথা এবং কাজের সঙ্গে মিলিয়ে কাজ করুন, নাইলে আমরা চাই না এই দেশের শাহিনবাগকে যে ঘটনা হয়েছে এই রাজ্যে যাতে না হয়। এটাই আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মন্ত্রিসভার কাছে আমাদের অনুরোধ। আমাদের নির্দোষ, আমরা নিরপরাধ, আপনারা আমাদের জন্য ব্যবস্থা করুন, এটাই আমাদের। যে গণ অবস্থান আসুক না, অগণ অবস্থান আসুক না কা sini 2 दफा दाबि कायसा दाबि का sini पार्मानेंट सलिउशन जोंनो मा खायनाय এবং कायसा दाबि का যারা 10,323 नि थैनाय যত sini फोरोंनाय दंने नग फरकसाखाय चाकरि व्यवस्था मा खायनाय अम sini गण अवस्थाने मूल दाबि ও দাবি নতে ইয়াকনা সন্তিনে গণ অবস্থান কারণ চিনি থানে তে জরাকরিকা চিনে খাদানি ডাকু পাইবুকম ইয়াক জরাকরিকা ও জরাওয়া जों सरकार न बार-बार रिक्वेस्ट गाय दङ जों 21 मास सरकार समय मानका 21 मास अब सरकार चिनि बागै दाबोबो कुन सिद्धान्त नाहायाको दाबोबो जोंनो गुवां काय साख्लाय रियाको आबोनि बागै चिनि साको किरिमानि आबोनि बागै जों सावा जे 31 मासनि सिगां चिनि साख्रि एकदिन फान केपुन जाय जोंना कायसा साख्रिनि व्यवस्था खायमारिनाय अबोनो चिनि बक्तब्य ते चिनि विकल्प जों कोनो आरो राजनीति खायनो हाया कोनो आरो जों दलबाजी खायनो हाया चिनि मान खायनोसे जों सान हायनो हायो आबोनि बागै सरकार नों कबरि माबो दङ नि कबनो नों नारबे अबोनो जोंना दङ तेसा मुइतु खायनो नायो एबं जों राज्यवा हर फोनांनो नाया अ राज्यवा तंसा तंसा थथकाय तंनानि बागैनो नरकनि थाने जों हायनो हाय नरकनि थाने खाबाय खुबाय कयजाव थांबाय নমস্কার। আমাদের গণ অবস্থান আমরা শুরু করেছি অনেক আগে থেকে বিভিন্ন স্লোগান বক্তব্যের মাধ্যমে আমরা শুরুতেই শুধু নাগরিকবৃন্দ পথ চলতি মানুষ এবং সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিককে সঙ্গে নিয়ে আজকে আমরা আমাদের এই গণ অবস্থান করতে চলেছি। আজকে আমরা সবাই জানি আজকে রোববার, আজকে আমাদের কিন্তু এই রাস্তার মাঝখানে এসে বসার কথা ছিল না। কি ধরনের পরিস্থিতিতে কি ধরনের অবস্থানে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি এটা কিন্তু আমাদের সবার অন্তর থেকে আমরা বুঝতে পারি, জানি। আমাদের জীবন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আমরা আজকে গণ অবস্থান করতে বাধ্য হচ্ছি। আমরা বিভিন্ন সময় আলোচনার সময় দেখি কথায় কথায় 37 লক্ষ ত্রিপুরাবাসীর কথা আসে। আমরা জানি না এই 37 লক্ষ ত্রিপুরাবাসীর থেকে আমরা কি আলাদা নাকি?
আমরা কবে আলাদা হয়ে 10,323-এর একটা ট্যাগ আমাদের পিছনে লেগে গেছে। আমাদের রাস্তায় ঘাটে স্কুলে সমস্ত জায়গাতে আমাদের প্রতিনিয়ত মানসিক অ্যাসল্ট সহ্য করতে হয় আমাদের। আজকে এই গণ অবস্থানে আমরা বলতে চাইছি এই গণ অবস্থানে দাঁড়িয়ে আমাদের নিজের জীবন অনিশ্চয়তার মুখে যে অবস্থান রয়েছে, প্রথমেই বলবো যে এই 10,323-এর অনেক বন্ধু অকালে প্রয়াত হয়েছেন এবং তার জন্য আমাদের যে এই অবস্থান এর থেকে বাইরে নয়। তাদের প্রত্যেক পরিবারের এতগুলো চোখ মুখ আমাদের দিকে তাকিয়ে, আপনাদের দিকে তাকিয়ে, এই সমস্ত বিষয়গুলো সামনে এদের প্রত্যেক পরিবারের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই গণ অবস্থান করছি। আজকে আমাদের অবস্থান থেকে দুটো বিষয় সামনে এসেছে। আমরা দুটো দাবি নিয়ে আজকের এই অবস্থান করছি। প্রথমটা 13,000 যে অশিক্ষক পদ আছে, সেই পদে আমাদের 31শে মার্চের মধ্যে আমাদের ব্যবস্থা করা, নিশ্চয়তার ব্যবস্থা করা। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ধরনের বক্তব্য, অনেক বিষয়ের আলোচনা আমরা শুনতে পেয়েছি, এগুলোকে আমরা ধরছি না। আমরা বলতে চাইছি সরকার সুনিশ্চিতভাবে বলুক, বিভিন্ন জায়গার বিভিন্ন মিডিয়ার কথা আমরা ধরছি না। আজকে আমরা বলবো এখানে আমরা কোনো রাজনীতি করতে আসিনি, এখানে কোনো সংগঠন করতে আমরা আসিনি। আমাদের অবস্থান আমাদের বাধ্য করেছে আজকে এই জায়গায় আসতে। এই অবস্থানে দাঁড়িয়ে আমরা বলবো নিশ্চয়ই আমরা আমাদের বক্তব্য সরকারের কাছে পৌঁছতে পারবো। আজকের এই গণ অবস্থানে প্রথমেই যে আলোচনা করবে ডালিয়া দাস। দাবি সামনে নিয়ে আমরা আজকে প্রাথমিক 2 ঘন্টার গণ অবস্থানে সামিল হয়েছি। আমরা সরকারের কাছে দুটো দাবির মধ্যে একটা দাবি হচ্ছে 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। আমরা চাই না আমাদের শিক্ষক পদ দেন, আমরা শিক্ষক পদ ছাড়াও যে 13,000 অশিক্ষক পদ আছে, সেই অশিক্ষক পদগুলো অবিলম্বে পূরণ করুন। যেগুলো আমরা ইন্টারভিউ দিয়েছিলাম আজকে থেকে কিছুদিন আগে, এবং 2019-এ যে স্টেট ছিল ওই স্টেটও উঠিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এখন এই পোস্টগুলো ফিল আপ করা গভর্নমেন্টের কাছে কোনো কঠিন বিষয় নয়, এটা পূরণ করতে আমাদের খুবই সহজ। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন যে আমাকে গুলি করলেও নাকি আমি এই পোস্টগুলো ফিল আপ করবো না, কারণ এই পোস্টগুলো নাকি অ্যাবলিশড হয়ে গেছে। কালকে এক জায়গায় বলার চেষ্টা করছেন কেউ নাকি জেগে জেগে ঘুমাচ্ছেন। না, আমরা জেগে ঘুমাচ্ছি না। এই পোস্টগুলি ত্রিপুরা রাজ্য সরকারের মাধ্যমেই তৈরি হয়েছিল, আর এই পোস্টগুলো যেহেতু বিচারাধীন ছিলেন, এই বিচারাধীন প্রক্রিয়া কি করে শেষ হয়ে যায়? আর যদি শেষ হয়েই বা যায়, বিধানসভার মাধ্যমে 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে পোস্টগুলিকে আপডেট করতে। এই পোস্টগুলিকে আপডেট করে আমরা যারা 10,323 আছি, আমাদের সুযোগ, আমরাও তো ইন্টারভিউ ফেস করেছিলাম। আমরা 10,323-এর মধ্যে সংখ্যাটা এখন 10,323 নয়, এই সংখ্যাটা দাঁড়িয়েছে 8 থেকে 8,500। তাহলে 13,000 পোস্টগুলি যদি থাকে তাহলে কারা সুযোগ পাবে?
আমরা যেমন সুযোগ পাবো, ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতী যারা ইন্টারভিউ ফেস করেছিলেন তারাও তো সুযোগ পাবে। তাহলে প্রতারণা কি শুধুমাত্র আমাদের সঙ্গে হচ্ছে? না না বন্ধু, প্রতারণা শুধু আমাদের সঙ্গে হচ্ছে না, ত্রিপুরা রাজ্যের সমগ্র বেকারের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যদি আপনাদের সদিচ্ছা থাকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, বিধানসভায় বিল আনুন, সর্বদলীয় বৈঠক ডাকুন, যা প্রসিডিউর আছে করুন, তৈরি করে আমাদের অশিক্ষক পদে অবিলম্বে চাকরির ব্যবস্থা করুন। দ্বিতীয় দাবি, যারা আমাদের শিক্ষক, আমাদের মধ্যে একসঙ্গে আমরা কাজ করতাম, আমাদের মধ্যে মানসিক অবসাদ, আমাদের চাকরির নিশ্চয়তা নেই, এই অবসাদের কারণে আমাদের মধ্যে থেকে 40 থেকে 50 জন, সম্ভবত 50 জন শিক্ষক অকালে মৃত্যুবরণ করেছেন। আমরা আজকে এই অবস্থান মঞ্চ থেকে দাবি তুলছি, যারা আমাদের শিক্ষকরা প্রয়াত হয়েছেন তাদের পরিবারে একজন করে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। এই দুটো দাবি নিয়ে আজকের এই 2 ঘন্টার গণঅবস্থান। আপনাদের মাধ্যমে, ত্রিপুরা রাজ্যের জনগণের মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটা দিতে চাই, আমরা আর অন্য কোনো দেশের না, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, এই রাজ্যের শিক্ষক, এই রাজ্যের ছাত্রদের আমরা শিক্ষিত করেছি এতটা বৎসর ধরে। আমরা বিভিন্ন যারা সহ্য করেছি, মানসিক অবসাদ সহ্য করেছি, কিন্তু আমাদের কর্তব্য প্রতিপালনে এতটুকু ঘাটতি করিনি। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের সমর্থন নিয়ে এবং সরকারকে অনুরোধ করছি, আমাদের স্থায়ী সমাধান করুন, আমাদের বাঁচতে দিন, আমাদের পরিবার পরিজনদের নিয়ে বাঁচতে দিন। এবং যারা 10,323-এর মধ্যে মারা গেছে, প্রয়াত হয়েছে, তাদের পরিবার আজকে দুর্বিষহ অবস্থা, খেতে পাচ্ছে না, বাচ্চারা পড়তে পারছে না। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, আপনাদের এই দায়িত্বের মধ্যে এটাও পড়ে, যারা মারা গেছেন তাদের পরিবারকে ডাইং হাইনেসের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করুন। ধন্যবাদ। আপনার নামটা? ভাস্কর দেব। চাকরির সুনিশ্চয়তার দাবিতে আজকের এই অবস্থানে দলে দলে যোগ দিন। আজকের এই অবস্থান মঞ্চ থেকে আওয়াজ তুলুন, 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। আজকের এই অবস্থান মঞ্চ থেকে আওয়াজ তুলুন, 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। সংগ্রাম, আন্দোলন, বিক্ষোভ, অবস্থান। আজকের এই অবস্থানে দলে দলে যোগ দেন। আজকের এই অবস্থান মঞ্চ থেকে আওয়াজ তুলুন, 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। মৃত শিক্ষকদের পরিবারে একজন করে স্থায়ী সমাধান করতে হবে। মৃত শিক্ষকদের পরিবারে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। সংগ্রাম, আন্দোলন, অবস্থান। আসন্ন আমাদের অবস্থানে দলে দলে যোগ দেন। আমাদের অবস্থান থেকে আওয়াজ তুলুন, 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 10,323-এর পরিবারকে স্থায়ী সমাধান করতে হবে। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হবে। মিশন ডকুমেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। আমাদের
10,323 স্থায়ী সমাধান করতে হবে। 13,000 অশিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 অশিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 10,323 শিক্ষকদের স্থায়ী সমাধান করতে হবে। মৃত 10,000 শিক্ষকদের পরিবারে একজনের চাকরির ব্যবস্থা করতে হবে। সংগ্রাম, আন্দোলন, বিক্ষোভ, সংগ্রাম। আজকের এই অবস্থানে তলে তলে চোখ দেন। আজকের এই অবস্থান থেকে আওয়াজ তুলন 10,323 স্থায়ী সমাধান করতে হবে। আজকের এই অবস্থান থেকে আওয়াজ তুলন, সরকার তোমার তাল বাহানা নেই চলেগা। আরে সরকার তোমার তাল বাহানা নেই চলেগা। অবিলম্বে 10,323 স্থায়ী সমাধান করতে হবে। ভীষণ গভর্নমেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। ভীষণ গভর্নমেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 অশিক্ষক পদে অবিলম্বে নিয়োগ নীতি প্রদান করতে হবে। সংগ্রাম, আন্দোলন, সংগ্রাম। বন্ধুগণ, সভাপতির অনুমতিক্রমে আজকের এই অবস্থানে এখন আলোচনা করবেন শিক্ষিকা ডালিয়া দাস। সাথী সভাপতি, উপস্থিত আমার 10,323 শিক্ষক সহকর্মীবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ এবং রাস্তায় যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, তাদের সবাইকে আমার নিজের পক্ষ থেকে এবং 10,323 শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে আমরা গণ অবস্থানে মিলিত হয়েছি, এই কারণ আপনারা সবাই জানেন, আমাদের রাজ্যবাসী, রাজ্য সরকার, রাজ্যের প্রতিটি ঘরে ঘরে আমাদের 10,323 নিয়ে আলোচনা। যেখানে যাচ্ছি, অটো রিক্সা, বাস, বাজার, হাটে ঘাটে, বাজারে, সব জায়গাতেই 10,323 শিক্ষকদের নিয়ে আলোচনা। তো আপনারা সবাই অবগত আছেন যে 10,323 শিক্ষকদের আগামী 31শে মার্চ চাকরি শেষ হয়ে যাচ্ছে। আমাদের অনেক আইন 29শে মার্চ দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষিত হলে আমাদের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। তৎকালীন রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন আমাদের রক্ষা করার, আমাদের পরিবার পরিজনদের বাঁচার অল্টারনেটিভ রাস্তা ব্যবস্থা করার আন্তরিক চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা তাদের সফল হয়নি। তৎকালীন বিরোধী দলের নির্বাচনী ভীষণ ডকুমেন্টে এবং মৌখিক প্রতিশ্রুতি ছিল 10,323 শিক্ষকদের স্থায়ী সমাধান করা। পরবর্তী সময়ে 6 মাসের এক্সটেনশন হলেও নতুন সরকার আসার পর আমাদের 21 মাস বৃদ্ধি হয়। 21 মাস বৃদ্ধি হওয়ার পর আমাদের চাকরি ডেডলাইন বলতে পারি আগামী 31শে মার্চ আমাদের চাকরি
মানে আমাদের জীবনের অন্ধকার নেমে আসতে চলেছে। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের নিজেদের জীবন বাঁচাতে, আমাদের পরিবার পরিজনদের বাঁচাতে আমরা আজকে গণ অবস্থানে বসেছি। আপনাদের মাধ্যমে সমস্ত সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং রাজ্য সরকারের কাছে, রাজ্যবাসীর কাছে আমরা এই আবেদন রাখতে চাই, আমাদের বাঁচার অধিকার, আমাদের বাঁচার লড়াইয়ে আপনারা আমাদের সাহায্য করুন। আমাদের আজকে গণ অবস্থানের মূলত দুটো দাবি। একটি দাবি হচ্ছে আমাদের 10,323 শিক্ষকদের অনিশ্চিত জীবনের আপনারা নিশ্চয়তা প্রদান করুন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, আমাদের স্থায়ী সমাধান করুন। তৎকালীন সময়ে রাজ্য সরকার আমাদের যখন 2020 সালে 29শে মার্চ আমাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে, তখন আমাদের বাজার তাগিদে আমাদের জন্য রক্ষা করার জন্য 13,000 পোস্ট, 12,000 অশিক্ষক পদ এবং 1,000 পোস্ট মিলে মোট 13,000 অশিক্ষক পদ সৃষ্টি করেছিলেন। পরবর্তী সময়ে এটার উপর কেস হয়ে যায়, ফলে আমরা 10,000 শিক্ষকদের মধ্যে থেকেও আমরা সেই 13,000 পোস্টে আমরা আবেদন করেছিলাম। আমাদের আশা ছিল এবং আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমাদের এই একটা স্থায়ী ব্যবস্থা হবে, 13,000 অশিক্ষক পদে আমাদের ব্যবস্থা হবে, স্থায়ী ব্যবস্থা হবে। কিন্তু পরবর্তী সময় এটা যখন বিচারাধীন হয়ে পড়ে, সাম্প্রতিককালে এটা 12,000 পোস্ট স্টে অর্ডার থেকে প্রত্যাহার করে নেয় মাননীয় উচ্চ আদালত। এখন আর এটার মধ্যে আমাদের দাবি যে এই 12,000 পোস্টে, টোটাল 13,000 পোস্টে আমাদের রাজ্য সরকার আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করুন। আমরা আজকে চাকুরি 31শে মার্চ আমাদের চাকুরি শেষ হতে চলেছে, তার আগে যেন একটা সমাধান হয়, স্থায়ী সমাধান হয়, সেই জন্য আমরা রাজ্য সরকারের গোচরে নিতে চাই। আমরা কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমরা রাজ্য সরকারেরই কর্মচারী। এখনো আমরা চাকরি করছি, 31শে মার্চ অবধি আমরা এখনো আছি। আমরা রাজ্যের বিভিন্ন স্কুলে বাচ্চাদের, ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়েছি 10 বছর ধরে। আমরা কোনো সরকারের বিরোধী নই, আমরা জনগণের সমর্থন চাই, রাজ্য সরকারেরও সহানুভূতি চাই। আপনারা আমাদের ব্যবস্থা করুন, স্থায়ী ব্যবস্থা করুন। আপনারা 31শে মার্চের আগে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, আমাদের একটা চাকরির স্থায়ী ব্যবস্থা করুন এবং 13,000 পোস্টে 13,000 অশিক্ষক পদে আপনারা ব্যবস্থা করুন। সে একটা দাবি আছে আমাদের। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 10,323 শিক্ষকদের মধ্যে 50 জনের মতো শিক্ষক অকালে মৃত্যুবরণ করেছেন বিভিন্ন কারণে, জীবনের অনিশ্চয়তা, চাকরি অনিশ্চয়তা কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা আমাদের এই অবস্থান থেকে আমরা দাবি তুলছি, আমাদের 10,323 শিক্ষকদের মধ্যে যে শিক্ষকরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারে একটি করে চাকরি অন্তত প্রদান করবেন। আগামী 31শে মার্চের আগে আপনারা আমাদের এই দাবিগুলো পূরণ করবেন। তাছাড়া বলতে চাই, আমরা এখনো 10,323 শিক্ষকদের মধ্যে পুরো সংখ্যাটা এখন নেই, 8 থেকে 8,500 হবে। তার মধ্যে 13,000 অশিক্ষক পদে যদি আপনারা আমাদের স্থায়ী সমাধান করেন তাহলে 4,500 5,000 পোস্ট এখনো খালি থাকবে, যেটা আপনারা আমাদের বেকার ভাই বোনদের আপনারা প্রদান করতে পারবেন, বেকার ভাই বোনেরও বাঁচতে পারবে। আপনারা আমরা আমাদের এই গণঅবস্থান থেকে আপনাদের গোচরে নিতে চাই, অবশ্যই জনগণের সহায়তায় আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাদের স্থায়ী ব্যবস্থা করুন 31শে মার্চের পূর্বে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ।
চাকরির নিশ্চয়তার দাবিতে আজকের এই অবস্থানে দলে দলে যোগ দেন। চাকরির নিশ্চয়তার দাবিতে আজকের এই অবস্থানে দলে দলে যোগ দেন। আজকের এই অবস্থান মঞ্চ থেকে আওয়াজ তুলুন। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 10,323 পরিবারে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। মিশন ডকুমেন্টারি প্রতিশ্রুতি অনুযায়ী 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। অবিলম্বে 10,323-কে 13,000 পোস্ট অবিলম্বে নিয়োগ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। মিশন ডকুমেন্টারি প্রতিশ্রুতি অনুযায়ী 10,323 স্থায়ী সমাধান করতে হবে। নেই নেই সংগ্রাম, নেই নেই আন্দোলন, নেই নেই বিক্ষোভ, নেই নেই সংগ্রাম, নেই নেই আন্দোলন। 10,323 স্থায়ী সমাধানের ক্ষেত্রে আজকের অবস্থানের দ্বারা তোলা যোগ দেন। আজকের অবস্থান মঞ্চ থেকে আওয়াজ তুলুন। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। সরকার তার মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন করতে হবে। মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী 10,323 স্থায়ী সমাধান করতে হবে। নেই নেই সংগ্রাম, নেই নেই আন্দোলন, নেই নেই বিক্ষোভ, নেই নেই সংগ্রাম, নেই নেই আন্দোলন। আজকের এই বিক্ষোভ অবস্থানে দলের দ্বারা যোগ দেন। আজকের এই অবস্থান থেকে আওয়াজ তুলুন। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 10,323 সীমিত শিক্ষকদের পরিবারে ঠাঁই হয়ে গেছে চাকরি প্রদান করতে হবে। 10,323 পরিবারে চাকরি স্থায়ী সমস্যা সমাধান করতে হবে। 10,323 মৃত শিক্ষকদের পরিবারে চাকরি প্রদান করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অবিলম্বে পালন করতে হবে। মিশন ডকুমেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি অবিলম্বে পালন করতে হবে। নাই নাই সংগ্রাম, নাই নাই আন্দোলন, নাই নাই বিক্ষোভ, নাই নাই বিক্ষোভ। আজকের এই অবস্থানে দলে দলে যোগ দেন। আজকের এই অবস্থান থেকে 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ বাতিল করা চলছে না, চলবে না। 13,000 শিক্ষক পদ বাতিল করা চলছে না, চলবে না। 10,323 অবিলম্বে স্থায়ী সমাধান করতে হবে। নেই নেই সংগ্রাম, নেই নেই বিক্ষোভ, নেই নেই আন্দোলন, নেই নেই সংগ্রাম। 10,323 স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। এই ধর্মের মাধ্যমে মৃত শিক্ষকদের চাকরি প্রদান করতে হবে। সরকার তার মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন করতে হবে। 13,000 শিক্ষক পদ বাতিল করা চলছে না, চলবে না। 13,000 শিক্ষক
সহকর্মী এবং পথ চলতি সমস্ত মানুষ, আমরা সবাই জানি এই আজকের এই 10,323-এর যে ট্যাগ নিয়ে আমরা বসেছি, এই ট্যাগ সরকারের লাগানো, সরকারের নিয়ম নীতি অনুযায়ী যে ক্রাইটেরিয়া ধরে নিয়োগ নীতি হয়েছিল, সেই নিয়োগের প্রশ্নে আমরা বলবো, আমরা যে আজকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছি, এটা হওয়ার কথা আমাদের ছিল না। যা যা ছিল সরকারি নিয়ম নীতি অনুযায়ী আমরা সমস্ত ফর্ম ফিল আপ করে, যা যা প্রয়োজন ছিল, যে যে কোয়ালিটির কথা বলা হয়েছিল, সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে কিন্তু আমরা 2010 থেকে চাকরি করে আসছি। কথায় কথায় আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কোয়ালিটি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। 2010 থেকে যদি আমরা ধরি, প্রতি বছর একটা করে ব্যাচ বেরোচ্ছে। যে ছাত্রছাত্রীরা আমাদের ছাত্রছাত্রী হয়ে কিন্তু আজকে এরা বেকার হয়েছেন আমাদের সঙ্গে, তারাও চাকরির দাবি নিয়ে রাস্তায় নামছেন, তারা আমাদেরই ছাত্রছাত্রী। এই কথাটা ভুললে চলবে না। আমাদের হাত ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দ আমাদের শুনতে হয় অযোগ্য, সবটা শুনেও আমরা বলি আমরা কিন্তু আজকেও আমাদের সমস্ত দায়িত্বগুলো পালন করছি। আমরা এখনো শিক্ষা দিয়ে চলছি, এখনো সমস্ত ক্লাসগুলো করে চলছি। আমরা এইটা আমাদের হওয়ার কথা ছিল না। আজকে শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। এটা সরকার বিবেচনা করবেন, এইটা ত্রিপুরা রাজ্যের জনগণ বিচার করবেন, এইটা কি প্রয়োজনে কি প্রসঙ্গে আমাদের আজকের এই অবস্থান। আমাদের দাবি আমরা তুলে ধরছি সরকারের কাছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এখানে আমরা রাজনীতি করতে আসিনি। আমাদের দাবিগুলো শুধু আমরা তুলে ধরতে চাইছি এবং আশা করছি আমরা এই গণধর্ণা থেকে যে আজকের এই শুরুই হয়তো আমাদের শেষ, কারণ আমরা আশা করি তার আগেই আমরা আমাদের স্থায়ী সমাধান নিশ্চয়তার খবর আমরা পাবো এবং আমরা আমাদের পরিবার পরিজনদের নিয়ে নিশ্চিত জীবন কাটাতে পারবো, এইটা আমরা আশা রাখছি। এবারে আলোচনা করবেন অমূল্য দেববর্মা। আমাদের 10,323-এর যে আজকে গণ অবস্থান, এই গণ অবস্থানের সভানেত্রী এবং উপস্থিত 10,323-এর শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের যারা আমাদেরকে সহযোগিতা করছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন এবং পথ চলতি মানুষদেরকে প্রথমে আমাদের 10,023-এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের কনভেনার বিস্তারিতভাবে বলেছেন যে আমাদের দাবি কি, সেটা আমি বিস্তারিত যাব না। আমাদের যে দাবি, এই দাবি দুটা, একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট সলিউশন আর একটা হচ্ছে আমাদের 10,323 থেকে যারা অকালে প্রয়াণ হয়েছেন তাদের জন্য লাইন হার্নেস প্রকল্পে একজনকে চাকরির ব্যবস্থা করা, নতুবা এই রাজ্য সরকারের
যে নতুন প্রকল্প যারা মৃত্যুকালে মৃত্যুর পর তাদের পরিবারে চাকরির উপযুক্ত যদি কেউ না থাকে 50 লক্ষ টাকা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো রাজ্য সরকারের কাছে, যাতে আমাদের 10,323 থেকে যাতে কেউ অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে না হয়। আমরা জানি যে 10,323 নিয়ে কে কি করেছে এটা সবটাই ইতিহাস। দিয়ে যা হয়েছে সবটাই ইতিহাস। আমরা মনে করে কার ভুল হয়েছে কার ভালো হয়েছে সেটা আমরা বিস্তারিত যাব না। আমাদের এখন যে বর্তমান যে সরকার আছে, আমরা সরকারের কাছে অনবরত 20 মাস আমরা সরকারের কাছে কাকতি মিনতি করেই চলছি। আমরা সরকারের বিরোধিতা করা আমাদের এক ফুটাও মানসিকতা নেই। কাজেই আমরা এতদিন ছিলাম, এতটা সুযোগ পেয়েছে 20 মাস, সরকার আমাদের জন্য ভাববেন, কিছু করবেন, কিছু হবে, কিছু হবেই, এইভাবে আমরা চলছে। কিন্তু আর 36 দিন মাত্র আছে। এই 37 দিনের মাথায় 36 দিনের মাথায় আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের জন্য ওরা ভাবছেন। আমরা জানি রাজ্যের মন্ত্রিসভা যদি কোনো সিদ্ধান্ত নেয়, মন্ত্রিসভা যদি কিছু একটা ভালো সিদ্ধান্ত নেয়, তাহলে ক্যাবিনেট সিদ্ধান্তের পরে আমাদের সাংবাদিক বন্ধুদের নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। আমাদের 10,323 জন্য তো আজও শুনিনি যে আমাদের রাজ্যের মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমাদের জন্য ব্যবস্থা হয়েছে। বলেনি তো। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যা বলছেন আমি মনে করি তার সম্পূর্ণ ব্যক্তিগত বক্তব্য। এটা রাজ্য সরকারের বক্তব্য না। এটা রাজ্য সরকারের বক্তব্য হলে সেটা ক্যাবিনেটের মাধ্যমে প্রকাশিত হয়। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যেমন বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ অব্দি কিছুই বলেনি, আমরা শুনেছি আগের সরকার এবং পূর্বের সরকার বলেছে আমরা তোমাদের পাশে আছি বলতে যে আইনের লড়াইয়ে সুপ্রিম কোর্টে লড়ছে, আরো একদিকে 13,000 পোস্ট ক্রিয়েট করে সমাধানের পথ খুঁজছিল। সেখানে মাঝখানে এসে কিছু লোক সেটা বানচাল করার জন্য কে করেছে না এটা সবার পরিষ্কার, সেটাও আমরা বলছি না। এইভাবে করে যে পাশে আছে সুপ্রিম কোর্টে, যখন এই রাজ্যে নতুন সরকার আছে, এই নতুন সরকার আসার পরে পরিষ্কার করে বলে দিয়েছে যেটা বিচারাধীন আছে সেগুলা বাদে সমস্ত ইন্টারভিউ বাতিল। এটা রেজুলেশন আছে, এটা সরকারের সিদ্ধান্ত আছে, সেটা আমরা মেনে নিয়েছে। কিন্তু 2019 সালে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট যে আমাদের 13,000 পোস্টের যে স্থগিতাদেশ তুলে দিয়েছে, সরকার ইচ্ছা করলে আপনারা এই 13,000 পোস্ট দিতে পারেন। আপনারা কেন নেন না? সেটা নিলে আমি মনে করি শুধু 10,323 বাঁচবে না, এই 10,323 লগে আমরা আছে 8,400 সামথিং দপ্তরের কাছে রিপোর্ট আছে। তাহলে যদি 13 হয় 8 5 13 4,500 মতো আমাদের রাজ্যের যারা সর্বশিক্ষায় কাজ করছে, যারা 3 বছরের অভিজ্ঞতা আছে, যারা 5 বছরের অভিজ্ঞতা আছে, যারা প্রাইভেট স্কুলে চাকরি করছে, তাদের জন্য হতো 4,500 থেকে 5,000 চাকরির ব্যবস্থা হতো। তাহলে আমরাও বাঁচলাম,
এবং যারা সর্বশিক্ষায় আছে তাদেরও সমাধান হয়ে যেত। আপনারা কেন করেন না? লজ্জা হচ্ছে নাকি? আপনারা কি আমাদের জন্য ব্যবস্থা করবেন না? আর এই নতুন সরকার আসার পরে আমাদের কাছে পরিষ্কার বলে দিয়েছে আমরা সহানুভূতিশীল। এই সহানুভূতিশীলতে আমরা দেখেছি যারা আমরা সরকারে বলছে যে আপনারা আমাদের 10,330-এর জন্য ব্যবস্থা করুন। যারা পত্রিকায় এবং প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে যাদের মুখ দেখা গেছে তাদেরকে চিহ্নিত করে, যাদের 5 মাস চাকরি নাই, যাদের 3 মাস চাকরি নাই, তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার পাবলিক ইন্টারেস্টে। আরে পাবলিক ইন্টারেস্টে কেমনে ট্রান্সফার হয়? যে শিক্ষক অযোগ্য সেই শিক্ষক আবার পাবলিক ইন্টারেস্ট কেমনে হয়? পাবলিক ইন্টারেস্ট কেমনে হয়? যে রাজ্যে ও শিক্ষক অযোগ্য বলে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলছে, তারাই বলছে তারা পাবলিক ইন্টারেস্টে যায়, আবার 5 মাসের জন্য, 3 মাসের জন্য। আমরা জানি 1993 সালে সরকারের একটা সিদ্ধান্ত আছে যে 1 বছর চাকরি থাকতে কাউকে ট্রান্সফার করা যাবে না। তার কাছে তো এটা কলা পাতা, এটা তাদের কাছে কলা পাতা, এটা কিছুই হচ্ছে না। তারা যা মনে করে তাই করছে। কাজে আমরা বলবো এই কাজ করবেন না, সব মুখ বুঝে সহ্য করছে আমরা। কাজে আমরা এখানে মনে করবেন না আমরা এখানে 150 জন 200 জন আছে, আমাদের সাথে সবাই আছে। আমাদের সাথে আমি মনে করে আমাদের সাথে সবাই আছে। আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা শান্ত শিক্ষক। আমরা সরকারের যা সিদ্ধান্ত 20 তারিখ অব্দে আপনারা সরকারি ছুটি পাবেন না, সেটাও আমরা আপনাদের মান্যতা দিয়েছে। 20 তারিখের আগে আমরা কোনো আন্দোলন কর্মসূচি নেইনি, আন্দোলন কর্মসূচি একটাও নেইনি। আপনাদের দায়িত্ব, আপনাদের ডিউটিটা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছে। আপনারা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করুন, আপনারা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করুন। এই রাজ্যে আমরা দেখেছি, আপনারা শুনলে অবাক হবেন, যারা সন্ত্রাসবাদে যুক্ত হয়ে যারা চাকরি করত, তারা সন্ত্রাসবাদীদের নাম দেখিয়ে চাকরি ছেড়ে উগ্রপন্থীর কাজ করত, অনেক মানুষকে হত্যা করেছে। এই রাজ্যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদেরকে সরকার আবার আদর যত্ন করে তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দেওয়া হয়, আমরা দেখেছি। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম। এই রাজ্যে যারা ইউজিটি আছে, এই রাজ্যে ইউজিটি পেয়েছে 97-এ। ইউজিটি পাওয়ার পরে তার কোয়ালিফিকেশন বাড়ানোর পরে সে পিজিটিতে চাকরি পেয়েছে। এই 2010-এর যে নিয়ম অনুসারে তার চাকরি চলে গেছে। দপ্তর কাছে অনুরোধ করেছে যে যেহেতু 10,330-এর চাকরি চলে গেছে, তাহলে আগের চাকরিটা আমাকে ফিরিয়ে দিন না স্যার। না, হবে না, সেটা হবে না। তাহলে আমরা উগ্রপন্থী থেকেও খারাপ হয়ে গেছি। আমরা উগ্রপন্থী থেকেও খারাপ, যে উগ্রপন্থী যাওয়ার পরে স্বাভাবিক জীবনে ফিরে আসলে তার চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমাদের 10,330-এর চাকরি যাওয়ার পরে 97-এর চাকরিটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য বলেছে। সেটা অন্যায় হয়েছে, বলুন, সেটা অন্যায় হয়েছে। কেন আপনারা করবেন না? সেটা আপনাদের দায়িত্ব না? আমরা 37 লক্ষের মধ্যে আমরা বাংলাদেশি, বলুন, আমরা বাংলাদেশি নেই। 10,330 যে 37 লক্ষের মধ্যে আমরা বাদ। কাজে এই সব বিষয় আপনারা বিবেচনা করবেন। এই আন্দোলন আজকে 2 ঘন্টা 3 ঘন্টার গণ অবস্থান, এই গণ অবস্থান লাগাতার গণ অবস্থানে পরিণত হবে, চিন্তা করার কোনো কারণ নাই। এবং আর একটা বিষয়, আজকে আইন নিয়ে অনেক জায়গায় কালেকশন হচ্ছে। আইনের লড়াইয়ে
আমরা কখনো বলিনি আইনের লড়াই আইন চলবে, রাস্তার লড়াই রাস্তায় চলবে। এই রাজ্যে যদি আমরা রাজ্য সরকার সহানুভূতিশীল হতেন, তাহলে এই হাইকোর্টে যখন মামলা চলছিল তখন এই রাজ্য সরকার সহযোগিতা করলে আমরা ওই দিনেই জিতে যেতাম হাইকোর্টে। তখন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক বলেছেন 117 নম্বর প্যারা অনুসারে 10,323 চাকরি দেওয়া যাবে না। 10,323-এর 127 প্যারা হচ্ছে যারা বিরুদ্ধে কোন নোটিশ নাই, পক্ষভুক্ত করা হয় নাই, তাদের চাকরি চাই নাই। আমরা বলেছে কিন্তু অরুণ কান্তি ভৌমিক 117 নাম্বার প্যারা পরে বলছে তাদেরকে চাকরি রাখা যাবে না। সেটা অরুণ কান্তি ভৌমিকের বক্তব্য। আপনারা কি মনে করেন অরুণ কান্তি ভৌমিক নিজে গিয়ে বলেছে? এটা একদম না, এটা রাজ্য সরকারের বক্তব্য যে রাজ্য সরকার এই 10,323-কে রাখা যাবে না। সুপ্রিম কোর্টে জিতে আসলেও যদি রাজ্য সরকার ইচ্ছা না করে আমরা পাবো না। দেখেছেন হাইকোর্টে সিদ্ধান্ত করে দিয়েছে যে সর্বশিক্ষায় যারা আছে তাদেরকে কি করো, রেগুলার করো। যারা রেগা মাস্টার আছে, জিআরএস আছে, তাদেরকে ছাঁটাই করা যাবে না। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, হাইকোর্টের নির্দেশ কলা পাতা। দেখেছেন আপনারা হাইকোর্টের নির্দেশ কলা পাতা। এই রাজ্যের সুপ্রিম কোর্টে জিতে আসলেও যদি রাজ্য সরকার সহানুভূতিশীল কইয়া যদি ট্রান্সফার করে, সহানুভূতিশীল কইয়া আইনের মাধ্যমে সাহায্য করবে। ওই আমরা শুনেছে কোন একটা দল না বলে আমরা চাকরি আটকানোর জন্য অলরেডি দিল্লি গেছে গা। এইভাবে অন্তিকায় বরং হয় পড়াই ফুলাঙ্গে যতটা শেষ খাইনে নাই টঙ্গা তা খুব রাখবো খুব রাখ না যতনে এক মান নাই আবনে বাগাই চং সানাই 10,323 চং যতনে এক 10,323 আমরা দেখেছি 10,323-এর মধ্যেও কেউ আদরণীয় মুখ্যমন্ত্রী, আদরণীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রবাদী সরকার কেউ ফ্ল্যাগ আমাদের দেখেছেন। আমরা জাতীয় ফ্ল্যাগ নিয়ে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন আর থামবে না যতদিন পর্যন্ত আমাদের সমস্যা সমাধান হবে না, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। এই লড়াই আজকে এই মাঠে থাকবে না, সারা রাজ্যে ছড়িয়ে পড়বে। আমরা আশা করি আমাদের রাজ্যের গণতন্ত্র প্রিয় এই দেশের মানুষের শুভাকাঙ্ক্ষী সমস্ত সকল অংশের মানুষ আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সাহায্য নিয়ে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই আন্দোলন কেউ রুখতে পারবে না। আর যেদিনে আমার বুকেই লেখা আছে যেদিনে আমাদের স্থায়ী সমাধান হবে সেই দিনেই আমাদের আন্দোলন স্টপ। আমরা কোনো রাজনীতি করতে আসিনি। কাজে আপনারা ব্যবস্থা করুন। এই 37 দিনে একমাত্র রাস্তা আছে এই 12,000 পোস্ট, 12,000 প্লাস 1,000, 13,000 পোস্ট। এটা নির্মল অধিকারীকে চেয়ারম্যান করে সমস্ত ইন্টারভিউর কাম শেষ, সমস্ত কাজ শেষ, শুধু অফার ছাড়ার বাকি। রাজ্য সরকার সহানুভূতি থাকে, রাজ্য সরকার ইচ্ছে করলে আগামীকালে আমাদের অফার ছেড়ে দিতে পারে। কাজে আমরা সেটাই বলবো, আপনারা যেহেতু বিকল্প ব্যবস্থা করছেন, আমাদের থেকে সাজেশন নিতে চাইছেন, যে আপনাদের কাছে কোনো মতামত থাকলে আপনারা আমাদেরকে জানুন। আমাদের মতামত, আমাদের বক্তব্য যদি সুপ্রিম কোর্টে ছুটি না হয় তাহলে সুপ্রিম কোর্টের মধ্যে বিচারাধীন আছে, এটা যদি ফেইলুর হয় তাহলে 13,000 পোস্ট 17 তারিখে ছেড়ে দিন। আপনারা সেটা কাজ করুন। সেটা এখানে কোনো দল, কোন রাজনৈতিক দলের কথা আমরা বলছি না, ছোট রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের শিক্ষার স্বার্থে সবচেয়ে বেশি আমরা আমাদের উপজাতিরা এফেক্টেড হবে।
আমাদের রাজ্যে এই 10,323-এর মধ্যে যা উপজাতি শিক্ষক পেয়েছেন, অন্য কোনো কালে অন্য কোনো যুগে এত শিক্ষক পাওয়া যায়নি, এত শিক্ষকতায় চাকরি পাইনি। এই রাজ্যে অন্যান্য রাজ্য থেকে সম্পূর্ণ আলাদা। এই রাজ্যে জাতি উপজাতি মৈত্রী রাজ্য, এই রাজ্যে বাংলা ভাষা আছে, কর্পোরেট ভাষা আছে। কাজেই ছোট এডুকেশন কোয়ালিটির কথা বললে হবে না। কাজেই আপনারা সব দিক দিয়ে বিবেচনা করে আপনারা তাড়াতাড়ি স্টেপ নেন এবং আপনাদের বক্তব্য আমরা ভাবছি বললে হবে না, আমরা এই রকম করব, আমরা তোমাদেরকে কর্মসংস্থান না, তোমাদেরকে চাকরির ব্যবস্থা করব। সেই বক্তব্য যাতে রাজ্য সরকার কাছ থেকে আসে আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এই অপেক্ষার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে, গণ অবস্থান লাগাতার গণ অবস্থান হবে, লাগাতার গণ অবস্থান থেকে হাঙ্গার স্ট্রাইকে পরিণত হবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। চাকরি শূন্যের চারটার দাবিতে আজকের এই অবস্থানে দলে দলে যোগ দেন। আজকের এই অবস্থান মঞ্চ থেকে আওয়াজ তুলুন। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ভিশন ডকুমেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। এই তো শিক্ষকদের পরিবারে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। এই নয় ন্যায় সংগ্রাম, এই নয় ন্যায় আন্দোলন, এই নয় ন্যায় বিক্ষোভ, এই নয় ন্যায় অবস্থান। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। 13,000 শিক্ষক পদ বাতিল আমরা মানছি না, মানব না। 13,000 শিক্ষক পদ বাতিল আমরা মানছি না, মানব না। 10,323-এর মৃত শিক্ষকদের পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে। ভিশন ডকুমেন্টের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। এই নয় সংগ্রাম, নয় নয় আন্দোলন, নয় নয় বিক্ষোভ, এই নয় নয় অবস্থান, এই নয় নয় সংগ্রাম। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। 13,000 শিক্ষক পদ অবিলম্বে নিয়োগ করতে হবে। মৃত শিক্ষকদের পরিবারে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। 13,000 পোস্ট বাতিল আমরা মানছি না, মানব না। 13,000 পোস্ট আমরা বাতিল মানছি না, মানব না। 13,000 শিক্ষক পদ অবিলম্বে পূরণ করতে হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 10,323-কে নিয়োগ করতে হবে। 10,323-এর স্থায়ী সমাধান করতে হবে। নয় নয় সংগ্রাম, নয় নয় আন্দোলন, নয় নয় বিক্ষোভ। বন্ধুগণ, আজকের এই গণ অবস্থানে বিভিন্ন মহকুমা থেকে আগত আমাদের 10,323-এর বন্ধুগণ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছেন। সভানেত্রী জনগণতি ক্রমে এখন উদয়পুর থেকে গৌরাঙ্গ মজুমদারকে অনুরোধ করছি ওনার সংক্ষিপ্ত, আমাদের সময় যেহেতু খুবই কম, আমরা আমাদের মনের ভাবটা শুধু এখানে প্রকাশ করছি।
পথ চলতি মানুষের কাছে আমরা মনের ভাবটা প্রকাশ করছি। অল্প একটু সময়ের মধ্যে আমাদের বক্তৃতা শেষ করব। সাথী সহযোদ্ধা 10,323-এ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আগরতলা শহরের নাগরিকবৃন্দ, ব্যবসায়িকবৃন্দ, সকলকে আমরা 10,323-এর পক্ষ থেকে ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অভিবাদন জ্ঞাপন করছি। আমরা 10,323, এটা আমাদের কোনো অপরাধ নয়। যখন নাকি আমাদের কাছে একটা হলুদ খামে বড় চিঠি এসেছিল, সেই চিঠির মধ্যে ত্রিপুরা রাজ্য সরকারের যা যা আমার কাছে চেয়েছিল আমি সমস্ত কিছু সেখানে দিয়ে আমি আমার চাকরিটা পেয়েছিলাম। কিন্তু কিছু আইনিগত কারণে হয়তো আমার চাকরিটা হাইকোর্ট থেকে আমার চাকরিটা চলে যায়, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট থেকেও চলে যায়। কিন্তু সরকার তখন আমার পাশে ছিল, সরকার বলেছিল যে আমরা পাশে আছি। সত্যি ওনারা পাশে থাকার একটা দায়িত্ব ওনারা করেছিলেন। ওনারা 12,000 প্লাস 1,000 পোস্ট ক্রিয়েট করেছিলেন, যাতে করে নাকি 10,323-কে বিকল্প একটা স্থায়ী সমাধান সেখানে তৈরি করতে পারেন। সেই পাশে থাকার জন্য যে পোস্টটা ক্রিয়েট করেছিলেন, কোনো এক অজ্ঞাত কারণে এক ব্যক্তি দ্বারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে সেইটার উপর স্থগিতাদেশ পড়ে যায়। তারপর যখন নাকি তৎকালীন বিরোধী দল ছিল, সেই বিরোধী দল বলেছিলেন যে আমরা আমাদের ভীষণ ডকুমেন্টে রাখছি। সেখানে আগরতলা বসে তৎকালীন বিরোধী দলের কতিপয় নেতৃত্ব বলেছিলেন घुमा घुमा के सलाना रिकॉर्डिंग करके रखना, त्रिपुरा में बीजेपी का सरकार आएगा, 10,323 का स्थायी समाधान होगा। আমরা বিশ্বাস করেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তোবা আমাদের কিছু একটা হতে পারে যখন নাকি সরকারটা পরিবর্তন হয়। যখন নাকি আমাদের সরকারটা পরিবর্তন হয়, আমরা আশাবাদী ছিলাম উনাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল সেই ভীষণ ডকুমেন্টের মাধ্যমে আমাদের একটা স্থায়ী সমাধান হবে। কিন্তু আমরা দেখতে পাই বিগত 20 মাস ধরে আমাদের প্রতি বলেছিল সহানুভূতিশীল, আমাদের প্রতি বলেছিল দায়িত্ব আছে, আমাদের নিয়ে ভাবনা করছে, চিন্তা করছে। কিন্তু সেই ভাবনা বা চিন্তা আমরা সেই জিনিসটা আমরা এখনো পরিলক্ষিত করতে পারিনি। তার মাঝখান দিয়ে আমরা পেয়েছিলাম অযোগ্য শিক্ষক। সেই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমরা খুবই ভারাক্রান্ত হয়েছিলাম। আমাদের অনেক সহকর্মী বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সেখানে মৃত্যুবরণ করেছেন। আমরা সরকারের কাছে একটাই দাবি রাখছি যে আমাদের 10,323 জন শিক্ষকের চোখের জল আর ঝরাবেন না, আমাদের রাতের ঘুম আর নষ্ট করবেন না। আমাদের পরিবারের বয়স্ক বৃদ্ধ যে মা বাবা রয়েছে, আমাদের যে ছোট ছোট সন্তানগুলো রয়েছে, সেই সন্তানগুলো যখন নাকি আমাদের চোখের সামনে থাকে তখন আমাদের চোখটা জল জল করে উঠে যে তাদের ভবিষ্যৎ আমরা কি দিয়ে করব। আজকে আমাদের সামনে যে ইনকামটা রয়েছে, কালকে যদি ইনকামটা চলে যায় তখন আমাদের পরিবারটা পথে বসে যাবে। আপনি তো সরকার, সরকারের তো কোনো রং হয় না। আমরা ত্রিপুরা রাজ্যের সেই 37 লক্ষ মানুষের মধ্যেই আমরা রয়েছি। আপনার দায়িত্ব আমাদেরকে স্থায়ী সমাধান করা, আমাদেরকে সুখ দেওয়া, শান্তি দেওয়া। এই কারণেই তো সরকার একটা প্রতিষ্ঠিত হয় যে কোনো রাজ্য বা দেশে। আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের স্থায়ী সমাধান করবেন। আমাদের আর কোনো আন্দোলন করতে হবে না, কোনো সংগ্রাম করতে হবে না।
আজকে দু ঘন্টার যে গণ অবস্থান, সে গণ অবস্থান থেকে আপনার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে আমাদের স্থায়ী সমাধান করুন, আমাদেরকে বাঁচতে দিন, আমাদেরকে বাঁচান। আর যদি সেটা না হয়, আজকে 2 ঘন্টা গণ অবস্থান, আগামী দিনে সেটা আমরণ অনশন হবে, অন্য একটা বৃহত্তর আন্দোলনে 10,323 তার পরিবার নিয়ে আপামর ত্রিপুরাবাসীও তাদের পাশে থাকবে। এই জিনিসটা কিন্তু দয়া করে মনে রাখবেন। আমরা চাইছি আমাদের স্থায়ী সমাধান করুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। এই আশা এবং বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ ও নমস্কার। হ্যালো, সিনেমা থাইসংমা মারে নাই, সিনেমা থাইসংমা মারে নাই, একাই সবার চলিখা, একাই সবার চলিখা, সিনে কোনো ভুল করে সিনে সঙ্গে চাকরির ব্যবস্থা খাই মারে নাই, সিনে কোনো ভুল করে সঙ্গে চাকরির ব্যবস্থা খাই মারে নাই, একাই সবার চলিখা, একাই সবার চলিখা, তিনি গণ অবস্থানের দলে দলে চক্রি রে, তিনি গণ অবস্থানের দলে দলে চক্রি রে, সিনেমা থাইসংমা মারে নাই, 13,000 পোস্ট তাড়াতাড়ি খাই সঙ্গে চাকরির ব্যবস্থা খাই মারে নাই, 13,000 পোস্ট চাকরি ডাকতে খাই সঙ্গে নিয়োগ মাখলাই নাই, একাই সবার চলিখা, একাই সবার চলিখা, 13,000 পোস্ট সঙ্গে তাড়াতাড়ি খাই চাকরির ব্যবস্থা মাখলাই নাই, একাই সবার চলিখা, একাই সবার চলিখা, 10,300 এবারে শিক্ষক নিশীথ দাস 10,323-এর উপর একটি স্বরচিত কবিতা পাঠ করবেন। নমস্কার, অভিনন্দন আপনাদের সবাইকে, যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের সাথে শিক্ষক। আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, ওই জায়গায় দাঁড়িয়ে একটা কবিতা পড়ার বড় ইচ্ছে প্রকাশ করছি। জীবনের একটা কঠিন মুহূর্তে দাঁড়িয়ে এই কবিতাটা পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে ঝড়। বছর দশেক আগে একটা দিন বারবার মনে পড়ছিল। হঠাৎ করে সর্বত্র একটা আনন্দের বন্যা বইয়ে দিল। জীবনের সব অঙ্ক নতুন করে কষতে শুরু করলাম। একটা নতুন পদবি জুড়ল জীবনে। পদবিটাকে আঁকড়ে ধরলাম। পরিবর্তিত পদবি একেবারে কাছের মানুষটাকে হাসতে শেখালো, সুপ্ত আশা রঙিন স্বপ্ন দেখার সাহস জোগালো। আনন্দে আবেগে স্বেচ্ছায় কিছু দায়ভার মাথায় নিলাম। দায়িত্ব কর্তব্যের পরিচয় দিতে অনেকটাই আগ্রহী ছিলাম। হঠাৎ একটা মেঘের গর্জন, সমস্ত আকাশটা কালো হয়ে গেল। হাসি, আনন্দ, স্বপ্ন দেখা রঙিন দিনগুলো মুহূর্তে লস্যাৎ করে দিল। এক কলমের খোঁচায় অসংখ্য পরিবার হলো অসহায়। আনন্দে উল্লাসে মেতে উঠল তারা, যারা ছিল এই প্ররোচনায়। কোন অপরাধ, কোন প্রতিহিংসায় এই দণ্ডাদেশ এমন যা নিঃস্ব নৃত্য করে দিল অর্ধ লক্ষাধিক আত্মজীবন। অযোগ্যতার তকমা দিয়ে একটা নতুন লেভেল সেটে দিল। প্রথাগত শিক্ষায় প্রাপ্ত নম্বরই যোগ্যতার মাপকাঠি হলো। প্রতিবাদ করে উঠলাম, মানতে পারলাম না এই নিষ্ঠুর মানদণ্ড। নমস্কার। অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর স্বরচিত কবিতা পরিবেশন করার জন্য। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন শিক্ষক বিপ্রজিৎ পাল।
আমি ওনাকে সংক্ষিপ্তভাবে ওনার মনের ভাব ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আজকের এই গণধর্ণা মঞ্চে শ্রদ্ধেয়া সভানেত্রী, শ্রদ্ধেয়া শিক্ষিকা, এই ধর্ণা মঞ্চে উপস্থিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত 10,323 শিক্ষক শিক্ষিকাগণ, পথ চলতি জনতা, আমাদের এই ধর্ণা মঞ্চের সামনে দাঁড়িয়ে মূল্যবান সময় দিয়ে আমাদের কথা যারা শুনছেন এবং আমাদের আজকের এই গণ অবস্থানের বক্তব্য আমরা যাদের কাছে পৌঁছে দিতে চাই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অল্প কিছুক্ষণ আগে যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আমাদের এই গণ অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছিলেন, সকলকে 10,323 শিক্ষকের পক্ষ থেকে, তাদের পরিবার পরিজনদের পক্ষ থেকে আমি আপনাদেরকে শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। আমি খুব বেশি কথা বলতে চাই না। আজকে যে অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা এই গণ অবস্থানে সামিল হয়েছি, এই গণ অবস্থানের প্রেক্ষাপট আমার পূর্বে শ্রদ্ধেয়া শিক্ষিকা শ্রীমতী ডালিয়া দাস, শ্রদ্ধেয় শিক্ষক শ্রী অমূল্য দেববর্মা, তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। খুব বেশি বড় বড় কথা আমাদের মধ্যে নেই। আমরা বঞ্চিত এই 10,323 শিক্ষক, তার মধ্যে অল্প কিছুক্ষণ আগে শিক্ষক নিশীথ দাসের কবিতার প্রথম লাইনটা অনুসরণ করে আমি বলতে চাই, 2010 সনের সেই তারিখটা আমার মনে নেই, এই তারিখে একটা খামের মধ্যে চলে এসেছিল আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। আর সেই দিন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের অনেকগুলি পরিবারের মধ্যে খুশির বন্যা বয়েছিল। পরবর্তী সময়ে 2013 সনে ইউজিটি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। এই খুশির বন্যা নিয়ে, একটা আবেগ নিয়ে আমরা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম। এই রাজ্যের ছাত্রছাত্রী যারা, তাদেরকে আরো সাবলীলভাবে, আরো উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য আমরা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আজও আজকে 10,323 মধ্যে থেকে যারা আছেন, এখনো 8 থেকে 8,500 শিক্ষক শিক্ষিকা হবেন, তারা উজাড় করে ছাত্রছাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করছেন। আমার পূর্বের শিক্ষিকা বলার চেষ্টা করছিলেন যে আজকে যারা টেট পাস করে বেরোচ্ছেন,
বিএড করে বেরোচ্ছেন, তাদের মধ্যে অনেকেই আমাদের ছাত্রছাত্রী। আজকে যারা ত্রিপুরা মেডিকেল কলেজে পড়ছেন, আজকে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুনামের সাথে বেরিয়ে আসছেন, তাদের অনেকেই আমাদের ছাত্রছাত্রী। তারপরও দাঁড়িয়ে একটা তকমা কিন্তু আমাদের উপর লেগে গেছে। সেই তকমাটা হচ্ছে আমরা নাকি অযোগ্য শিক্ষক। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখছিলাম যে আমাদের এই চাকরির উপর মামলা হয়ে গেছে 2014 সনের কোনো একটা তারিখ, সম্ভবত 7 মে, যখন এই রায়টা শুনলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে, তখন আমাদের জীবনের মধ্যে একটা অন্ধকার নেমে এসেছে। তারপর এই রায়ের উপর দাঁড়িয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আইনের দৌড় হয়েছে। আমি মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিষয়ে কোনো কথা বলতে চাই না। বিচারাধীন বিচার হয়েছে, আমাদের চাকরি গেছে, এটা ইতিহাস। এই ইতিহাসের দিকে আমি বক্তব্য রাখতে চাই না। ইতিহাস সব কথা বলে না, বলে মানুষ, এই রাজ্যের জনগণ বলবেন সব কথা। আমরা আমাদের যখন চাকরির মেয়াদ প্রায় ফুরিয়ে যাচ্ছে, আমরা অ্যাডহক শিক্ষক হিসাবে 2 বছর আমরা কাজ করেছি, এর আগে 6 মাস আমরা কাজ করেছি। এই 2 বছরের সর্বশেষ 2 বছরের মেয়াদকাল যখন চলে যাচ্ছে, তখন আমরা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আমরাও, আমাদের অধিকার আছে, আমরা কিছু কথা আমাদের রাজ্যের মাননীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাই। আমাদেরও কিছু প্রস্তাব থাকতে পারে যে এই প্রস্তাবের মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের অধিকার আদায় করে নিতে চাই। আমাদের প্রস্তাবটা কি? আমাদের প্রথম নম্বর প্রস্তাব হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, আমরা দেখেছিলাম তৎকালীন সরকার আমাদের জন্য শুধু না, এ রাজ্যে অশিক্ষক পদ নামে 13,000 পদ তৈরি করেছিলেন। এই 13,000 পদের মধ্যে এখন আমি যদি হিসাব করি 8,500 যদি যায়, আমাদের একটা বন্দোবস্ত হয়ে যাবে। তারপর বাকি যে অংশটা থাকবে, সেই অংশটা দিয়ে আমাদের রাজ্যের যে সমস্ত ছোট ভাই বোন যারা আছেন, আমাদের রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতী যারা আছেন, তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। এই প্রস্তাবটা আমাদের, এই দাবিটা আমরা সরকারের কাছে জানান দিতে চাই। আমরা দেখছি কিছু আমাদের মধ্যে শিক্ষক যখন হতাশাগ্রস্ত হয়ে গেছেন, কি হবে কি না, যখন সন্তানের মুখ পানে চেয়ে তাদের চোখের জল, চোখের অশ্রু বেরিয়ে আসছে, হতাশায় বুক ভেঙে যাচ্ছে, তখন তারা অনেকেই তাদের নিজেকে স্থির রাখতে পারেননি। যার জন্য আমরা এখন পর্যন্ত জানি আমাদের রাজ্যের প্রায় 50 জন শিক্ষককে আমরা হারিয়েছি। এটা অত্যন্ত বেদনাদায়ক যে একটা সময়ে স্বপ্ন দেখেছিল, স্বপ্নের নীড় তৈরি করেছিল, সেই স্বপ্নের নীড় যখন ভেঙে গেল, তখন সে অবসাদগ্রস্ত হয়ে, তারপর চিন্তার ঘাটতি হয়ে সে মৃত্যুবরণ করেছে। আমরা দাবি রাখতে চাই আজকের এই গণঅবস্থান থেকে, আমরা কারোর পক্ষে না, কারোর বিপক্ষে না, আমরা 10,323 আমাদের জীবন জীবিকার প্রশ্নে যখন অশনি সংকেত আসছে 31শে মার্চ আমাদের চাকরি চলে যাবে, যারা এর জন্য মৃত্যু বরণ করেছেন তাদের পরিবারের জন্য একটা বিকল্প ব্যবস্থা, ডায়েন হার্নেস, এর মধ্যে দিয়ে তাদের পরিবারের কোনো ব্যক্তিকে চাকরির নিশ্চয়তা করে দেওয়া, এটা আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে যে 31শে মার্চের আগে আমাদের এই বন্দোবস্তটুকু করে দিতে হবে। সবশেষে যে কথাগুলো বলতে চাই, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের গণ অবস্থান আমরা শেষ করব। আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা চলছি। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের পরিবার পরিজন যদি 8 থেকে 8,500 আমরা হিসাব করি, তাহলে 40 থেকে 50,000 মানুষ এটার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছেন।
এই 40 থেকে 50,000 মানুষ এই রাজ্যেরই তো নাগরিক। আমাদের বাঁচার অধিকার আছে। আমার বৃদ্ধ মা, বৃদ্ধ পিতা, আমার ছোট সন্তান, কোলের সন্তান, তাদের প্রতিপালন করার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তার পাশাপাশি এই জীবিকার মধ্যে দিয়ে আর আরেকটা দায়িত্ব আমরা পালন করতে চাই। আগামী দিনেও আমরা মাথা উঁচু করে এ রাজ্যের আরো ছাত্রছাত্রী যারা আসবে তাদের দায়িত্ব আমরা গ্রহণ করতে চাই। এই সুযোগটা আমাদেরকে করে দেওয়া হোক। আমরা এই আবেদন, এই অনুরোধ, এই দাবি আপনাদের মাধ্যমে এই গণ অবস্থান থেকে আমরা রাজ্য সরকারের কাছে রাখতে চাই। এই কটি কথা বলে সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।